অযোধ্যাবাসীরা প্রজারা মহারানী দেবী সীতার উপর যে গভীর লাঞ্ছনা আরোপ করেছে তার উপর ভিত্তি করে অযোধ্যার মহারাজ শ্রীরামচন্দ্র মহারানী দেবী সীতাকে পরিত্যাগ করেছে। जन्मों का बंधन तोड़ूं मैं कैसे, तुमको भंवर में छोड़ूं मैं कैसे। ये जो विरह है, जो वेदना है, रहमान ऊंचा हमें सोचना है। यूं बिछोह की बात पर विचलित ना हो मेरी रात।
যিনি আমাকে ন্যায় দিয়েছেন তার সাথে এত বড় অন্যায় হতে পারে না। এখন হলো ন্যায়। অন্তত একজন পতিতা সেখানেই যাচ্ছে যেখানে যাওয়া উচিত। রাবণের কাছে কাটিয়ে এসেছে না। রঘুবংশের মানরক্ষক শ্রী রামচন্দ্রে, মাননীয় পুরুষোত্তম 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 শ্রী। বন্ধ করো এই জয় জয়কার। যুদ্ধ জয় করলে জয় জয়কার করা হয়, আর আজ অযোধ্যা সবচেয়ে বড় যুদ্ধে হেরেছে। একজন স্ত্রীর নিজের বাড়ি ছেড়ে যাওয়াতে জয়ধ্বনি দেওয়ার ভাবনা কেবল আমাদের পুরুষদের হতে পারে। কেন স্ত্রীদের জন্য ভিন্ন নিয়ম আর পুরুষদের জন্য ভিন্ন? কেন সন্ধে হতেই তাদের বাড়ি ফিরে আসা আবশ্যক? কেন তারা রাতে কোথাও থাকতে বাধ্য হলে তাদের চরিত্রহীনা বলবো আমরা? এখন তো মনে হয় যেই প্রকৃতি স্বয়ং নারী হয়ে নারীদের শত্রু, আর সেই জন্যই সূর্যদেব একজন স্ত্রীর চরিত্রের সাক্ষী। সূর্যাস্ত পর্যন্তই থাকেন, কিন্তু এই সূর্যবংশীয় রামের নিজের স্ত্রীর পবিত্রতা সম্পর্কে জানতে কোনো সাক্ষীর দরকার নেই। আমার দৃষ্টিতে সীতা সর্বদা পবিত্র ছিল, পবিত্র আছে, আর সর্বদা পবিত্র থাকবে। আমি সীতাকে পরিত্যাগ করিনি, বরং একজন রানী এক নারীর মর্যাদা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, আর তার স্বামী আমি তার এই সঠিক সিদ্ধান্তে তাকে সমর্থন করেছি। কারণ এই অন্যায় ভাবনা বদলে দেওয়া দরকার। আমি অযোধ্যাপতি রাজার রূপে অবশ্যই নিজের প্রজাদের সেবা করব, কিন্তু এই সীতাপতি রাম সেই জীবনই ব্যতীত করবে যা তার স্ত্রী বনবাসে ব্যতীত করবে। অযোধ্যার মহারানী সীতা ততদিন ফিরবেন না যতদিন অযোধ্যার পুরুষেরা নারীকে তার উচিত সম্মান দিতে না শিখছে। আমাকে পুরুষোত্তম বলে ডাকবেন না, কারণ এই রামকে পুরুষোত্তম করে তোলার মর্যাদা এখন অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে। এই যাত্রা পরিত্যাগের নয়, পরিবর্তনের। আশা করছি যে এখন জয়ধ্বনি পুরুষের জন্য নয়, নারীর জন্য করা উচিত। জয়ধ্বনি রামের নামে নয়, সীতার নামে হওয়া উচিত। সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়!
সীতাপতি রামচন্দ্রের জয়। রথ থামাও লক্ষণ। আমাকে এখানেই ছেড়ে তুমি ফিরে যাও। এখানে না মাতা, কখনো নয়। এই জায়গা সুরক্ষিত নয়। তোমার জ্যেষ্ঠ আমাকে বনে ছেড়ে আসারই আদেশ দিয়েছিলেন লক্ষণ। সুরক্ষিত স্থানে নয়। মহারাজার আদেশ আমার মনে আছে, কিন্তু এক পুত্র নিজের মাতাকে নির্জন বনে একা অসহায় ছেড়ে দিয়ে কি করে যেতে পারে মাতা? না মাতা, আপনাকে সুরক্ষিত স্থানে ছেড়ে তবেই আমি যাব। কেন সর্বদা একজন নারীকে তার সুরক্ষার জন্য কখনো পিতা, কখনো স্বামী বা কখনো তার পুত্রের সাহায্য নিতে হয়? সিদ্ধান্ত আমি নিয়েছি, তাই পথ আমি নিজেই খুঁজে নেব। কিন্তু মাতা, এই অবস্থায়, যখন আপনার গর্ভে রঘুকুলের বংশধর। না মাতা, আমি আপনাকে ছেড়ে যাব না। লক্ষণ, একজন মা খুব ভালো করে জানে যে তার সন্তানের সুরক্ষা সে কিভাবে করবে। আমি একজন মায়ের ধর্ম পালন করব, আর তুমি একজন সেনাপতি হওয়ার ধর্ম পালন করো। তুমি মহারাজের আদেশ পালন করো। মহারাজের আদেশ পালন করা সেনাপতির ধর্ম, কিন্তু ওই পথের কাঁটা যাতে কোনোভাবে মায়ের পায়ে না বেঁধে, সেটা দেখা এক পুত্রের কর্তব্য।
এই অধিকার আমার থেকে কেড়ে নেবেন না মাতা। আরও একটা কথা লক্ষণ, আজ কর্তব্যের পাল্লা ভারী, কাল যদি আবেগের হয়ে যায় তাহলে আমার উদ্দেশ্য কখনোই সফল হবে না। কথা দাও কখনোই যেন কেউ জানতে না পারে যে আমি কোন দিকে গেছি। শ্রীরামও যেন জানতে না পারে। প্রভু, নিজেকে আপনি দোষ দেবেন না, আমাকে আজ্ঞা করুন, আমি এটা দেখে আসি যে মাতা সুরক্ষিত আছেন কিনা। যে রাবণের লঙ্কায় নিজেকে সুরক্ষিত রেখেছিল সে নিজের সুরক্ষা করে নেবে হনুমান। আমার দুঃখ এই যে রাজমুকুটের ভারে নুব্জ এই স্বামী নিজের স্ত্রীর সাথে নেই। সীতা একাই লক্ষ্য ঠিক করেছে, কিন্তু একাই রাস্তা খোঁজার অভ্যেস এখনো বাকি আছে। जड़ से जुड़े थे कल तक दोनों, आज अलग है जड़ से दोनों। कैसी विधि ने रचना रची है, सीता पुनः वन आ पहुंची है। তোমাকে এই আভাস দেব যে আমার ভালোবাসা ভাগ হয়ে গেলেও তাতেও তোমার ভাগে কম পড়বে না, আর না আমাদের ভাবী সন্তানের ভাগে। চিন্তা করবেন না আর্য, আমার বনবাস কাটানোর অভ্যাস আছে। তখন আমি তোমার সঙ্গে ছিলাম সীতা, আর এখন তুমি একা।
সীতার উপর যে গভীর লাঞ্ছনা আরোপ করেছে তার উপর ভিত্তি করে অযোধ্যার মহারাজ শ্রীরামচন্দ্র মহারানী দেবী সীতাকে পরিত্যাগ করেছে। শ্রীরাম